হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে আনারসের চাটনি বানাবো। এই দেখুন, নিয়েছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আছে বেদানার বীজ, এখানে কিশমিশ, এখানে আনারস, এখানে খেজুর, এখানে আমসত্ত্ব, এখানে লেবু, পাতিলেবু। এগুলো দিয়ে আমি আজকে আনারসের চাটনি বানাবো। গ্যাসটা জ্বালিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেজপাতাটা দিচ্ছি, শুকনো লঙ্কাগুলো দিচ্ছি করে, একটু ছিমাস করে দিচ্ছি, তাহলে লঙ্কাগুলো পুড়ে যাবে তো। এবার আমার তেজপাতাটাও ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আনারসটা দিয়ে দেবো। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গলিয়ে নেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ভাপের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখি আনারসটা কতদূর হয়েছে। দেখুন বন্ধুরা, জল দিইনি, নিজেই এতটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার পরে। এবারে আমি একে একে করে এগুলো দেবো। এবারে খেজুরটা দিয়ে দিচ্ছি, তারপরে আমসত্ত্বটা দিচ্ছি, এবারে কিশমিশগুলো দিলাম, পরিমাণ মতো লবণ একটু দিচ্ছি। এবার আমি পাতিলেবুর রসটা একটু দিচ্ছি। এবার আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। হালকা একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লাগার জন্য, টক মিষ্টি ঝাল। একটু এবারে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে যাক, তারপরে চিনি আর বেদানাটা দেবো। এবারে দেখে নিই আনারসটা সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে মনে হয়। হ্যাঁ, খুব সুন্দর হয়ে এসছে। এই তো, এবার আমি বেদানাগুলো ছাড়িয়ে রেখেছি বন্ধুরা, দেখুন এগুলো একটু দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তার উপরে কাজুটা দিচ্ছি। এই দেখুন, এটা সিজনের ফল তো, তাই বাড়িতে বানালাম। বাড়িতে বানিয়ে খেতেই ভালো লাগে। বাইরের তো সবসময় মানুষ খায় কিনে, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে একটা আলাদাই লাগে স্বাদ। এই দেখুন, সব আনারস তো সমান হয় না, কোনোটা টক হয়, কোনোটা মিষ্টি হয়। তা আমি এটা পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, 1 চামচ, আর একটু অল্প একটু। আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, বাড়ির বানানো খুবই ভালো। দেখুন কালার কি সুন্দর হয়ে গেছে, দেখুন, দেখছেন তো। একটু এটা ফুটে যাক, তারপর আমি নামিয়ে দেবো, কেন বেদানাগুলো দিলাম তো, আর কাজুটা দিয়েছি। 5 মিনিট ফুটে যাবে একটু। এই দেখুন বন্ধুরা, আমার আনারসের চাটনি রেডি হয়ে গেছে, তৈরি। এই দেখুন, আপনারাও বানাবেন, খাবেন আমার মতো করে। আর ভালো লাগলে একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। দেখুন খুব সুন্দর হয়েছে।